বঙ্গেতস্যই যজ্ঞসূত্র ফলতাম্বুল স্মৃতিটোপর বরায় নম। এতে গন্ধপুষ্পে যজ্ঞসূত্র সবস্ত্র স্মৃতিটোপর বরায় নম। এতে গন্ধপুষ্পে এতৎ অধিপতয় দেবায় প্রজাপতয় নম। এতৎ সম্প্রদানায় বরায় নম। হ্যাঁ গো বৌদি, তুমি তোমার মেয়ের শ্বশুর শাশুড়ির সঙ্গে আমাদের আলাপ করিয়ে দেবে না? আরে দেবো, নিশ্চয়ই দেবো। আসছি আমি, দাঁড়া। জাম্বো, আমার মনে হয় আমরা তো এবার খেতে যেতে পারি, মানে অনেক রাত হয়ে যাচ্ছে আর সকালেও তো কাজ আছে। তো হ্যাঁ জুন আন্টি, ঠিকই তো বলেছো। আমরা যাই তাহলে, নাকি পাপা? হ্যাঁ বাবা, তুমি যাবে তো খেতে? না, আমি এই রাত্রিবেলা ওসব রিচ খাবার টাবার খেতে পারবো না। আমি বরঞ্চ বিয়ে দেখি, তোমরা যারা খেতে যাবে যাও না, তোমরা খেয়ে নাও। তাহলে আমরা যাচ্ছি। হ্যাঁ, এসো, আয়। এ কি, আপনারা এখনো খেতে যাননি? এই তো যাচ্ছি, আমরা খেয়েই বেরিয়ে যাবো, অনেক রাত হয়ে গেছে তো। ও বৌদি, ইনি বুঝি আমাদের কি আর শ্বশুরমশাই? হ্যাঁ, আমি কি আর শ্বশুরমশাই, নমস্কার। আর ইনি বুঝি শাশুড়ি? বাবা, দেখে তো বয়সটা বোঝার একদম উপায় নেই। থ্যাংক ইউ ভেরি মাচ। কিন্তু প্রথম দিন যিনি কিয়াকে দেখতে এসেছিলেন তাকে তো একটু অন্যরকম দেখতে ছিল। যিনি প্রথম দিন এসেছিলেন আজ তিনি আসেননি। এক্সকিউজ মি, মানে আপনারা ঠিক কতটা জানেন আমি জানি না, মানে কিয়া কতটা বলেছে আমি বলতে পারবো না। আমি অ্যাকচুয়ালি অনিন্দর সেকেন্ড ওয়াইফ। প্রথম স্ত্রী কি মারা গেছেন? আমাদের ডিভোর্স হয়ে গেছে। ও তাই বলুন, উনি থাকেন কোথায়? একই বাড়িতে। তুমি তো বড় ভাই নাকি? হ্যাঁ। হ্যাঁ, উনি প্রত্যুষের দাদা, ডাক্তার অনিরুদ্ধ, খুব ভালো ছেলে। তোমার মায়ের সাথে ডিভোর্স হয়েছিল? আগে হ্যাঁ। জাম্বো, আমরা খেতে যাই, রাত হচ্ছে তো। তুই দিঠি অঙ্কিতাকে ডাক না। আচ্ছা দেখ তো, পিসিমণি পিসমশাই কোথায় তোর? আমার মনে হয় ওরা খেতেই গেছে, বুঝলে, মানে ওদেরকে তো দেখলাম তখন ডেকে নিয়ে গেল, শুধু অঙ্কিতা বাকি আছে। আমি জিজ্ঞেস করেছিলাম নিজে, অঙ্কিতা বলল যে বিয়ের রিচুয়ালটা পুরো শেষ পর্যন্ত দেখে তারপর খাবে। আর তাছাড়া তুমি তো জানো বাইরে এরকম রিচ খাবারও ইউজুয়ালি খায় না। হ্যাঁ, কিন্তু তোমার মা কোথায় থাকেন? উনি তো মেয়ে পছন্দ করেছিলেন। বললাম তো, একই বাড়িতে। ও, তাহলে তোমাদের সম্বন্ধে যা শোনা গিয়েছিল তা সব সত্যি? তোমরা সব একই বাড়িতে থাকো? হ্যাঁ, একই বাড়িতে থাকে, ওপর নিচে সব আলাদা আলাদা ব্যবস্থা, সব সেপারেট। না মানে কিয়া তাহলে গিয়ে ঠিক কার কাছে থাকবে? মানে প্রত্যুষের মায়ের কাছে না আপনার কাছে? আচ্ছা, প্রত্যুষ কোথায় থাকে? অ্যাকচুয়ালি আমরা পুরো ব্যাপারটা খুব ভালো করে ভাগাভাগি করে নিয়েছি। তো যেমন ধরুন, বড় ছেলে জাম্বো আর ওর বউ ওরা আমার কাছে থাকে, আর ছোট ছেলে মানে আপনাদের প্রত্যুষ সে ওর মার কাছে থাকে। তো হিসেব অনুযায়ী অফকোর্স আমার মনে হয় যে কিয়া প্রত্যুষের কাছে মানে ওর মায়ের কাছে থাকবে। আচ্ছা, আপনারা সবাই একসঙ্গে একই বাড়িতে থাকেন কেন? না মানে আগের বউ আর নতুন বউ একসঙ্গে একই বাড়িতে, ব্যাপারটা ঠিক কেমন না? হ্যাঁ দেখো, কিয়া নিজে পছন্দ করেছে, আমরা শুধু দাঁড়িয়ে থেকে বিয়েটা দিচ্ছি। আর তাছাড়া এখন এইসব কথা বলে কি লাভ বলো তো?
শুধু শুধু ওনাদের অপ্রস্তুত করা? আপনাদের মনে অনেক প্রশ্ন আছে, তাই তো? খুব স্বাভাবিক, খুব ভালো কথা। কিন্তু সেই প্রশ্নের উত্তরগুলো তো আপনারা কিয়ার থেকে জেনে নিতে পারতেন। আমাদেরকে এইভাবে দাঁড় করিয়ে জেরা করার তো কোনো মানে হয় না, সেই জন্য তো আমাদেরকে এখানে ডাকা হয়নি। এক মিনিট লেট মি এক্সপ্লেন। দেখুন, ডিভোর্স ব্যাপারটা তো সেরকম আনইউজুয়াল কিছু ব্যাপার না, এখন তো হচ্ছে। আর আপনারা তো এই প্রথম ডিভোর্স কথাটা শুনলেন, তা তো নিশ্চয়ই নয়। আর আমার তো মনে হয় একটা ম্যারেজ যদি বনিবনা না হয় তো সেখানে ডিভোর্স হয়ে যাওয়া ভালো। আর ডিভোর্স হয়ে গেছে মানে এই নয় যে আমাদের মধ্যে সম্পর্ক খারাপ, আমাদের সম্পর্ক খুব ভালো। ইনফ্যাক্ট আমাদের সম্পর্ক বন্ধুর মতো। হ্যাঁ, নমস্কার, আমি ওনার ননদ হই। আচ্ছা, একটা কথা বলুন তো, ওনার তো ডিভোর্স হয়ে গেছে, তাই তো? তারপরেও ওনার স্ত্রী ওই এক বাড়িতেই থাকেন, আর আপনিও বিয়ে করে এসে ওই বাড়িতেই উঠেছেন, তাই তো? আবার আপনাদের পরস্পরের সঙ্গে পরস্পরের সম্পর্কটা খুব ভালো, মানে এটাই তো বলতে চাইছেন, তাই না? এগুলো তো ব্যক্তিগত কথা। আমরা তো বিয়ে বাড়িতে আছি, অনেক লোকজন আছে এখানে। আমাদের বাড়ির ছেলের বিয়ে, আপনাদের বাড়ির মেয়ের বিয়ে, আমরা আনন্দ করতে এসে আনন্দ করি। এইসব প্রসঙ্গ এখন থাক না। বৌদি ভাই, কি গো? দেখো ওখানে পাপাদের ঘিরে অনেকগুলো লোক কথা বলছে না? না, থাকবে কেন? থাক বললেই তো সবকিছু মিটে যায় না, না? একটা সামাজিকতা বলে ব্যাপার আছে তো। কিন্তু এখন তো কিছু করার নেই। এসে যখন পড়েছেন তখন তো বিয়েটা অ্যাটেন্ড করতেই হবে, বিয়ে আটকাতেও পারবেন না, আমরাও ফিরে যেতে পারবো না। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাদের ব্যক্তিগত ব্যাপার নিয়ে আপনারা কেন মাথা ঘামাচ্ছেন? না 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 না, আপনি ভুল করছেন। কিয়া আমাদের ভাইজি, সে ওই পরিবারে গিয়ে পড়ছে, তাই আমাদের মাথাটা ঘামাতে হচ্ছে। হ্যাঁ, তাহলে আপনি আপনার দুই বউকে নিয়ে একসঙ্গে থাকবেন, ওপরে থাকবেন না একতলায় থাকবেন, সেটা নিয়ে আমাদের দেখার কোনো দরকার ছিল না। এইবার কিন্তু আপনি আমাদের ইনসাল্ট করছেন। হ্যাঁ, আপনি ইনসাল্ট করার মতো কাজ করেছেন, তাই ইনসাল্ট করছি। আপনারা যে কথাবার্তাগুলো বলছেন সেটা আমাদের মোটেই পছন্দ হচ্ছে না। এই কথাগুলো তো আপনার আত্মীয়দের আগে বলা উচিত ছিল। হ্যাঁ, এইটা তো জায়গা নয় কথাগুলো বলার, তাই না? কি হয়েছে এখানে? দেখ না ভাই, ছোটদি রাগারাগি করছে। না না, রাগারাগির তো কোনো ব্যাপার নেই, রাগারাগির কোনো ব্যাপার নেই। আপনারা মেয়ে বিয়ে দিচ্ছেন, তা দেখে শুনে দেননি? মাথার উপর দাদা নেই, ঠিক আছে, আপনি মামা, আপনি দাঁড়িয়ে থেকে দেখভাল করে বিয়ে দিচ্ছেন, তো এইরকম একটা পরিবারে যেখানে এত গন্ডগোল আছে, এই ধরনের গন্ডগোল, কি জানি বাবা। আমাদের তো একটা সম্মান আছে নাকি? হাজারো কত আমাদের বংশের মেয়ে। এখন বুঝতে পারছিস তো তখন কেন বলেছিলাম? যাকে হ্যাঁ, আপনাকে আমি বিয়েতে ইনভলভ হতে বলেছিলাম, এ কথাটা ঠিক করেন নেব, কিন্তু তাই বলে তো সেকেন্ড ওয়াইফকে তো নিয়ে আসতে বলিনি। আপনাদের বাড়িতে যখন কিছু জটিলতা আছেই, তখন কিছু কিছু ব্যাপারে তো আপনাদের সতর্ক হওয়া উচিত ছিল। ক্ষমা চাইছি, আমার বুঝতে ভুল হয়েছিল। আপনি আমাকে কিন্তু বারণও করেননি ওকে নিয়ে আসতে, আমার বোঝার ভুল।
श्री